আসসালামু আলাইকুম। মকআপ নিয়ে একটা প্রফেশনাল মানের একটা রেকর্ড দিচ্ছি। আশা করি ভিডিওটা মাত্র 10 মিনিটের হবে। 10 মিনিটের মকআপটা যদি আপনার অন্তর ঢুকাতে পারেন, সারা জীবন আপনি মকআপ নিয়ে কাজ করে ভালো আর্নিং জেনারেট করতে পারেন। যদি শুধু লোগো ডিজাইন নিয়ে আপনারা কাজ করেন, ঠিক আছে, তাহলে মকআপের বিকল্প নেই। ওকে, তাহলে আমি আপনাদেরকে বেশি না 4টা মকআপ দেখাবো, 4টা লোগো নিয়ে, 4টা কালার নিয়ে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনি ইলাস্ট্রেটরের যে লোগোটা বানাচ্ছেন সেটা একটা আর্টবোর্ডে নিয়ে আসবেন, যে কোনো সাইজ, এনি সাইজে নিয়ে আসবেন, ঠিক আছে। এখন আপনাকে কি করতে হবে? ফটোশপ রান করতে হবে। যেহেতু মকআপগুলো আমরা ফটোশপে দেখাবো, ফটোশপ রান করতে হবে, ঠিক আছে। ওকে, তো মকআপ ফাইলগুলো আপনি কোথা থেকে নামাবেন, ঠিক আছে, এগুলো অভাব নাই আপনার ফ্রি পিকে, যেটা আমি এর আগেও আপনাদেরকে বলেছি আমাদের যা যা দরকার হবে আপনি ফ্রি পিক থেকে নিয়ে আসবেন। যেমন এই যে একটা এগুলো মকআপ ফাইল, ঠিক আছে, এগুলো মকআপ ফাইল। কিন্তু ডাউনলোড করবেন কোনটাও? আপনি যখন গায়ের উপর চাপ দিবেন, যেটা দেখবেন যে এই যে ডান সাইডে আপনার এখান থেকে আপনি যেটা পিএসডি, ইপিএস থাকলে হবে না, অর্থাৎ পিএসডি ফাইলগুলো আপনি নামায় নেবেন, যে কোনো কালার। আমি সেটা বারবারই কিন্তু বলেছি, যেমন একটা রেড কালার আছে, এটা আপনার গোল্ড কালার আছে, ঠিক আছে, এগুলো গোল্ড কালার, এটা গ্রে কালার, এইভাবে অনেক আছে। যা আছে আপনি যেটা পিএসডি, আমি গায়ের উপর চাপ দিয়ে দেখাচ্ছি, বা ডান সাইডে ডাউনলোডের পাশে যদি দেখেন যে আপনি ইপিএস থাকলে হবে না, আপনি পিএসডি ফাইলটা আপনার লাগবে, ঠিক আছে। তো এটাও দেখি কি ফাইল, এটা এইভাবে অনেক মকআপ আপনি নামাইতে পারবেন। আশা করি এটা একটা জেভিজি ফাইল, সো এটা হচ্ছেই না। এইভাবে খুঁজবেন, আপনারা অ্যাভেলেবেল পাবেন। যেন আমি যেমন আমার প্রয়োজনে আমি খুঁজে নিয়েছি 4-5টা, তাই প্রিপিক থেকে আমরা নামিয়ে নেবেন। নামিয়ে আপনারা এই যে ফটোশপ চালু করে ফেললাম। ফটোশপ চালু করার পরে আপনি সেই ফাইলটা যেটাকে মকআপ করবেন, ঠিক আছে, তো ওইটাকে আপনি যে মকআপ ফাইল নামে আমি রাখছি, এই ফাইলটা আমি একটু ফটোশপে ওপেন করলাম, জাস্ট ওপেন। তো ওপেন করলাম আমি, এটা খুব সুন্দরভাবে আপনি খেয়াল রাখবেন, এটা শুধু ওপেন করেছি, হ্যাঁ যাব, শুধু ওপেন করেছি, নাম্বার 1। আর এআইটাও আমি দেখা, এআই যে লোগোটা আমি মকআপ করবো সেটা ওপেন করে রাখলাম, আর ফটোশপটাও কিন্তু আমি ওপেন করে রাখলাম, ঠিক আছে। তো ওপেন করে রেখেছি। এরপরের ধাপ, তারপরে তার মানে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে এআই আর্টবোর্ডটা চালু করবেন, যেটাকে আপনি মকআপ করতে চাচ্ছেন, ঠিক আছে, সিলেক্ট করে রাখবেন এবং ফটোশপে যায় যেই কালারটা আপনি আনবেন, যেই মকআপটা আপনি করবেন, এটাকে ওপেন করবেন। এখানে আমি 4টা মকআপ রেখেছি, একটা গ্রে কালার, একটা ডায়মন্ড কালার, একটা উড কালার। আমি যদি উড কালারটা নিয়ে আসি, তাহলে আপনি দেখেন উড কালারটা আমি চালু করে ফেললাম। চালু করার পরে আপনি উইন্ডোজে চলে যাবেন, উইন্ডোজে যে জাস্ট লেয়ারে চালু করবেন। লেয়ারে চালু করে এই যে আপনার উড, এই যে এইখানে ঠিক গায়ের উপরে আপনি ডাবল ক্লিক দিবেন, ঠিক আছে। ডাবল ক্লিক দিলে দেখবেন যে অটোমেটিক সাইডের শেপটা চলে যাবে, শেপটা চলে গেছে। জাস্ট এই যে আই বাটন দেখতে পাচ্ছেন বা চোখ যেটাকে আমরা বলি, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এটা হাইড করে ফেলবেন। এখন আপনি এআইতে চলে যাবেন, জাস্ট এটাকে কপি করবেন, যে লোগোটা আপনি মকআপ করতে চাচ্ছেন কপি করবেন। কপি করে আপনি নিয়ে আসবেন কি ফটোশপের এই আর্টবোর্ডে। এখন আপনার আনার পরে আপনি পেস্ট করে দিলেন বা ওকে দিলেন। আর একটু ছোট যদি করে নেন, সেটাকে আলট্রা শেপ দিয়ে এক সাইজে আপনি ছোট করে নিতে পারবেন। সরি, হ্যাঁ, আপনি ছোট করে নেন, এই যে এইভাবে। কোনো আলট্রা শিট কিছু ধরবেন না, তাহলে সাইজটা নষ্ট হয়ে যাবে। এন্টার দিয়ে দিবেন, কিচ্ছু না, শুধুমাত্র ফাইলে গিয়ে আপনি একটা সেভ দিবেন, অথবা কিবোর্ড থেকে Ctrl+S দিবেন, কাজ কিন্তু শেষ, ঠিক আছে। শুধুমাত্র কিবোর্ড থেকে Ctrl+S দিবেন, অথবা ফাইলে যায় সেভ দিবেন, মকআপ কিন্তু শেষ। আপনি কিন্তু এই যে বাম পাশে এইখানে যখন আপনি ক্লিক দিবেন, তখন দেখবেন যে আপনার মকআপটা কত সুন্দরভাবে ফুটে গেছে, দেখেন। কিন্তু ওই লেখাটা আপনি এটাকে আমরা ডিলিট করে দিব, ঠিক আছে। আমি একটু ইয়ে করে নিচ্ছি, ডিলিট হচ্ছে না, এখানে একটু দেখি এটা। এইখানে অনেকে চিন্তা করতে পারেন যে কিছু কিছু যদি আপনার, যেমন কি বলবো, যেমন আপনার এই যে যেমন এই আইকনগুলো আছে, এগুলো কিন্তু যে এইখানে আছে, আপনি দেখতে পাচ্ছেন যে এই যে সিম্পল টেক্সট আছে না কিছু, এই সিম্পল টেক্সট আপনি এই দেখেন হাইড, এরকম হয়। তো এই পিএইচডি, এটা আপনি যদি ডিলিট করে দেন চলে গেল, তারপর এটা যদি আপনি ডিলিট করে দেন চলে যাবে, ঠিক আছে। মানে যেটা যেটা আপনার দরকার না, আপনি কিন্তু ডিলিট করে দিলে চলে গেল। দেখেন সুন্দর আরেকটা টেক্সট, আমার এখানে মনে হয় একটা ছোট্ট টেক্সট আছে, চলে গেছে, হয়ে গেল আমাদের কিন্তু মকআপ। আমি একটা এই দেখেন সুন্দর একটা মকআপ হয়েছে। এই আরেকটা কালার আমি আপনাদেরকে এখনই আবার দেখাবো, আরেকটা কালার, ঠিক আছে। অনেকেই আমাকে প্রশ্ন করেন, অনেকে, তাহলে মকআপ হয়ে গেল আমাদের লোগো, কিন্তু আমরা যদি ব্যাকগ্রাউন্ডকে মকআপ করতে চাই, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। জাস্ট আমরা এই আই বাটনটাকে, চোখটাকে আমরা সিলেক্ট করে দিলাম, দেখেন আমরা এটাকে কি করলাম, এই দেখেন হাইড, আবার চালু করে দিলাম। তা আমি এখন একটা কি করবো, প্লেস,
জাস্ট প্লেস করব বা ইমবেডেড করে আরেকটা ব্যাকগ্রাউন্ড যদি আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনার পছন্দ মতো কোনো ব্যাকগ্রাউন্ড যদি আপনি আনেন যেটাকে আপনি মকআপ করবেন। ধরুন আমি এইটাকে নিচে একটা ইমেজ দিলাম, এটাকে আমি মকআপ করব। আমি আগে এটাকে একটু বড় করে নেই, সরি যতটুকু দেন আপনি, ছোট বড় সমস্যা নাই। আপনি এই শিপ ধরে টান দিলে এটা সুন্দর হবে। বোঝানোর তাগিদে দেখাচ্ছি ফার্স্ট আপনি এটাকে ভাষায় ফেলবেন। আগে ভাষায় ফেলেও করা যাবে। এইবার আসেন আপনার নিচের যে লেয়ারটা, এই যে লেয়ারটা এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এইবার আপনি মকআপে যাবেন। জাস্ট আমি আপনাকে 1 সেকেন্ডে দেখাচ্ছি। তার মানে আপনি যে কোনো আপনার লোগোর নিচে যে কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি বসায় নিতে পারবেন। এখন এটা যদি মনে করেন এর সাথে না যায়, তো এইটাকে আপনি এখান থেকে আই বাটনটা আপনি বন্ধ করে দেন। আবার আই বাটনটা বন্ধ করে দেওয়া যদি আপনি এই যে প্লেস এমবেডেডে যান, যে আপনি ধরেন আপনি এই যে এটা দিবেন। কথার কথা আমি বোঝানোর তাগিদে আপনাদেরকে দেখাচ্ছি, যেটা দিবেন সেই মকআপটাই কিন্তু ও নিয়ে নিবে। এক কথা এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জের মতো এটা, কারণ কোম্পানি এগুলো এইসব মকআপগুলো ওয়ালে আর গ্লাসে এইসবের ক্ষেত্রে ব্যবহার করে বেশিরভাগ। ঠিক আছে, এখন এটার সাথে কিন্তু একটা অন্য কালার, এই উড কালারের সাথে একটা অন্য কালারটা ভালো হতো আর কি। ঠিক আছে, এখন আমি আরেকটা আপনাদেরকে মানে মকআপ দেখাবো যেটা আরও ইম্পর্টেন্ট, মানে অন্য কালারের একটা মকআপ দেখাবো। সেক্ষেত্রে এই লোগোটা নিয়েই আমি দেখাবো। তো চলে গেলাম, আমি আপনার চলে যাব এআইতে না, আমি একটু ফটোশপে যাব। জাস্ট আমি একটু আপনাদের মাঝে ওপেন করব। ওপেন করে যে কালারটা আমি যেটা একটু এটা নেই, এটা ভালো, সরি এটা না, হ্যাঁ এই কালারটা একটু ভালো লাগে, এই কালারটা নিয়ে আমি একটু কাজ করব। ঠিক আছে, এটা খুব সুন্দর একটা কালার। ঠিক আছে, ওকে। এখন কি করবেন, খুব চমৎকার হবে, দেখবেন যে এটাকে আমি যদি একটু বড় করে দেই, এটা একটু দেখে অনেক সময় একটু সিম্পল, এগুলোকে আপনি কিন্তু এর আগেও বলেছি যেগুলো আপনি আগের থেকে ডিলিট করে নিতে পারেন। ঠিক আছে, ডিলিট করে নিলে কিন্তু আপনার আর এই জিনিসগুলো আসবে না। ঠিক আছে, এইবার আমরা যদি একটু এখানে এই ঠিক একই ইওর টেক্সট, যেখানে এই টেক্সটটা ডাবল ক্লিক যখন আপনি দিবেন তখন দেখবেন যে ও মানে এই যে দেখেন এখানে আছে এটা যে ফাইলটা, আর এখানে ও আলাদা, মানে এটা অরিজিনাল যে মকআপটা রয়ে যাবে আর এটাকে ট্রান্সপারেন্সি মোডে এখানে চলে আসবে। তো এটাকে কি করবেন, আপনি জাস্ট ক্লিক দিবেন। ক্লিক দিয়ে ওই যে আমার এআইতে যে লোগোটা আছে দেখেন চমৎকার একটা মকআপ হবে, পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে ওকে দিয়ে দিবেন। একটু জাস্ট কিছুই ধরবেন না, তাহলে একই সাইজ হবে। ওকে দিয়ে দিলেন, জাস্ট Ctrl+S অথবা ফাইল থেকে S দিবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন, খুবই চমৎকারভাবে আপনি মকআপগুলো করে ফেলতে পারবেন। আপনি কয়েকবার ভিডিওটা দেখে নেবেন, খুবই চমৎকার হবে। আপনি এটা দেখেন, এই কালারটা আমার খুব ফেভারিট একটা কালার ছিল। এই দেখেন, সরি এখানে খুবই চমৎকার একটা মকআপ হয়েছে, দেখেন এক্সিলেন্ট। কি এই ফাতেমা, কেয়া, আফরিন, মাশাআল্লাহ, হ্যাঁ এক্সিলেন্ট, রিয়েলি এটা খুব এক্সিলেন্ট একটা মকআপ। আরো সুন্দর করা যাবে যদি আপনি কালার কম্বিনেশনে ভালোভাবে কাজ করেন, তাহলে হয়ে যাবে। তাহলে আশা করি মকআপ নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। আর আমি আরেকটা মকআপ দেখাবো, এই লাস্ট ওয়ান আপনাদেরকে আরেকটা মকআপ দেখাবো, আপনি পাগল হয়ে যাবেন, মানে টোটালি পাগল হয়ে যাবেন। এত সুন্দর একটা মকআপ দেখাবো, আসলে কাজ ঘাটলে অনেক। আপনি যদি এই অপশনটা চলে আসে, ধরেন আমি একটু প্রথমভাবে আপনাকে মকআপটা একটু দেখা দিব। আবার ফাইলে যাব, ফাইলে যে আমি কোনটা নিয়েছিলাম, এটা টেক্সট ইফেক্টটা, স্টোন টেক্সটটা, হ্যাঁ স্টোনেরটা, এই কালারটা খুব ভালো লাগবে। আমি ধরেন এই মকআপটা আমি এখানে নিয়ে আসছি, ফটোশপে জাস্ট অন করে দিচ্ছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। ঠিক আছে, উইন্ডো থেকে আমি একটা লেয়ার অপশনটা চালু করে ফেলবো, কারণ আমার লেয়ার ছাড়া কোনো কথাই নেই এখানে। ঠিক আছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এডিশন স্যাম্পল ডিজাইন বলতে এই যে পিএইচডি, এই জিনিসগুলো আপনি ডিলিট করে দিবেন। ঠিক আছে, তারপর এটাও ডিলিট করে দিবেন, এটাও ডিলিট করে দিবেন। ক্লিয়ার? আশা করি আপনি বুঝতে পেরেছেন। এগুলো আপনি কিন্তু আলটার ধরে আপনি নিচের দিকে কিন্তু একটু বড় করে দিতে পারবেন, মানে আপনি যেখানে যতটুকু রাখবেন। ঠিক আছে, স্টোরি এটা আনার পরে কিচ্ছু করবেন না, এই যে ইওর টেক্সট হিয়ার, এখানে আপনি ডাবল ক্লিক দিলে এইটা থাকা অবস্থায় আরেকটা ট্রান্সপারেন্সি মোডে পরিণত হবে। ট্রান্সপারেন্সি বলতে আপনার এই স্টোনের আশেপাশে যা কিছু আছে সবকিছু সাদা হয়ে যাবে, এবং স্টোনটা আপনার নর্মালি ব্ল্যাক কালার হতে পারে, রেড কালার হতে পারে, এনি কাইন্ডস অফ কালার এটা হতে পারে,
হয়ে যাবে। আর এটা অল্টারনেট আরেকটা পেজ ও কিন্তু আপনাকে নিয়ে নিছে। হ্যালো, একটু দেখি, একটু আবার একটু ডাবল ক্লিক দেই। এই যে মানে একবার অনেক সময় কাজ না করলে, তার মানে এই যে টেক্সট দেখেন, এটা আপনার অরিজিনাল ফাইল, এটা আপনার টেক্সট। এই যে টেক্সটটা, এই টেক্সটের কাছেই আপনি জাস্ট আই বাটনটা বন্ধ করে দিয়ে এই আর্টবোর্ডের যেই লোগোটাই আপনি ধরেন, এই লোগোটা আমি নিয়ে আসবো এখন আবার, ঠিক আছে? নিয়ে আসলাম কপি করে ইলাস্ট্রেটর থেকে, ফটোশপে কপি করে নিয়ে আসলাম, ওকে দিয়ে দিলাম। আপনি যতটুকু জায়গা আপনার দরকার মনে করেন, আপনি জাস্ট খালি এখানে কোনো কন্ট্রোল আল্টার কিছুই ধরবেন না, কিচ্ছু করবেন না, শুধুমাত্র ফাইলে গিয়ে আপনি কি করবেন, সেভ দিবেন। কিচ্ছু করা যাবে না, শুধু সেভ দিলে সাথে সাথে দেখেন আপনার মকআপ হচ্ছে, দেখেন কাজ করতেছে, ও আপডেটিং হচ্ছে অ্যান্ড স্মার্ট অবজেক্টে পরিণত হচ্ছে। সাথে সাথে আমরা চলে যাব আমাদের এই কাঙ্ক্ষিত যেই স্টোনের যে ইয়াটা ছিল, ওখানে দেখেন সুন্দর করে একটা মকআপ আপনাকে দিয়ে দিচ্ছে, দেখেন, ঠিক আছে? টোটালি ডিফারেন্ট একটা মকআপ দিয়ে দিচ্ছে। এখানে আরো কিছু কাজ আপনি করতে পারবেন, যেটা আমরা চলে গেলাম ইফেক্টে, ইফেক্ট থেকে চলে যাব এক্সটিউডে যায়। দেখেন কিছু আমরা কালার কম্বিনেশন কিন্তু অ্যাড করা যাবে। দেখেন আমি এই যে একটা আই বাটন বন্ধ করে আরো সুন্দর করছে, দেখছেন? এখন আরো ভালো লাগতেছে টোটালি। তার মানে এক্সটিউডে গিয়ে যদি এই অপশন দেখেন, ক্লিক দিলে কেমন হয়ে গেল, আর এটা যদি দেন আরো ভালো লাগলো। তার মানে এখানে অনেক কাজ করা যায়, টোটালি ডিফারেন্ট মকআপ নিয়ে যাদের অনেক প্রশ্ন ছিল, যারা লোগো ডিজাইন নিয়ে লাইফ ক্যারিয়ার করতে চান, ভালো কিছু করতে চান, মকআপের বিকল্প নেই, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি যদি আরেকটা ডিজাইন এখানে একটু দেখাই, 1 সেকেন্ড লাগবে, যেহেতু আপনারা এখন বুঝে ফেলেছেন ব্যাপারগুলো। আমি ধরেন যদি এখন এই মুহূর্তে আমি ধরুন এই যে শিমলাকে যদি আমি ইলাস্ট্রেটর থেকে ফটোশপের এইখানে যে এই আর্ট বোর্ডে যদি আমি নিয়ে আসি, এখানে আবার চোখটা বন্ধ করে দিলাম, আবার এখানে পেস্ট করে দিলাম, ওকে দিয়ে দিলাম, হয়ে গেল আমাদের চমৎকার একটা একটু ছোট করে নিব, আমরা নিয়ে আসছি। জাস্ট খালি এখানে আপনি বসান, ঠিক আছে? বসায় কি করবো, শুধু কন্ট্রোল কিবোর্ড থেকে অ্যাজ দিলে হবে, অথবা ফাইলে দিয়ে অ্যাজ দেবেন। আমি কিন্তু কথাটা এত সহজ করে দিছি, এরপরও যদি আপনারা মানে ভালো প্র্যাকটিস থাকেন, তাহলে কিন্তু আপনি জিনিসটা বুঝতে পারবেন না। হয়ে গেল, আস্তে করে আপনি এই অরিজিনাল ফাইলে চলে যান, দেখেন চমৎকার একটা আপনার মকআপ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনি এই যে এক্সিকিউটের এখানে অনেকগুলো কাজ আছে, আরও কিছু কাজ এখানে যদি আপনি এফএক্স থেকে ডপ শ্যাডোতে গিয়ে ফটোশপের এই ডপ শ্যাডো দিয়ে দুনিয়ার কাজ করা যায়, ঠিক আছে? এই দেখেন ডপ শ্যাডোতে গিয়ে যদি আপনি এখানে আরও মোটামুটি কিছু কাস্টম করা যাবে। একটু না, একটু ভুল হচ্ছে, কারণ এটাকে আমাদের সরি একটু কন্ট্রোল জেড দেই, কন্ট্রোল জেড দিয়ে আরও একটু জেড দেই, জেড দিয়ে আমরা একটা লেয়ার খুঁজি। জাস্ট আমরা যদি যে লেয়ারটা কাজ করব সেই লেয়ারটা খুঁজি শিমলা। হ্যাঁ, শিমলাকে খুঁজে ওই যে শ্যাডো অপশন, হ্যাঁ শ্যাডো কম বেশি আপনি যা আছে আরও কিছু করা যাবে। আমরা যদি একটু খুঁজি, মানে আপনি লেয়ারটা খুঁজে বের করতে পারেন শিমলাকে, হ্যাঁ শিমলাকে খুঁজে, ওই দেখেন ইউর টেক্সট, ওই শিমলাকে খুঁজে চলে গেলাম ব্লেন্ডিং অপশনে। এরপর থেকে লেয়ার স্টাইল থেকে আমরা কিন্তু চলে গেলাম বেবেল। যদিও এখানে অনেকগুলো কাজ আছে, বেবেলে কিছু কাজ আছে, তারপরে গ্রাডিয়েন্টে চাইলে এই কালার এই আর্টবোর্ডের উপরে কিন্তু গ্রাডিয়েন্টে অনেকগুলো কাজ করা যায়, অবাক করা একটা কাজ, চমৎকার। আমি একটু যদি আপনাদেরকে একটু অ্যাড করে দেই, এই যে গ্রাডিয়েন্টে যদি আমি যাই, এখানে আপনারা আর অনেক গ্রাডিয়েন্টে দেখেছেন, মানে অনেক গ্রাডিয়েন্ট একেবারে। যেহেতু আপনি মকআপ করার মূল উদ্দেশ্য হলো কালার কম্বিনেশন, দেখেন আর সুন্দর একটা জিনিস হয়ে গেল ওই মকআপের উপরে। আশা করি এখান থেকে এত সুন্দর সুন্দর কাজগুলো আপনারা করতে পারবেন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। মকআপ নিয়ে মোটামুটি আর বলার কিছু না, আশা করি আপনারা একটু ঘাটলেই পেরে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।